হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। শীতের বিকেলে এরকম একটি মুচমুচে গরম গরম পাকোড়া খেতে কে না পছন্দ করে। আর এই পাকোড়া যদি হয়ে থাকে শীতেরই সবজি বাঁধাকপি দিয়ে, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ মসুর ডাল। মসুর ডালগুলোকে আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর থেকে 2 টেবিল চামচ মসুর ডাল আমি আলাদা করে রাখবো। আমি এই ডালগুলো কেন আলাদা করে রাখছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এবার বাকি ডালগুলোকে আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে একেবারে শুকনোভাবেই ব্লেন্ডার করে নিতে হবে। এখন আমি রোল তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের বাঁধাকপি কুচি। আপনারা চাইলে এখানে বড় সাইজের বাঁধাকপির অর্ধেক পরিমাণও নিতে পারেন। এবার এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মথে নরম করে নিব। বাঁধাকপিকে যত ভালো করে মথে নেবেন ততটাই নরম হয়ে পানি বের হবে। এই কথাটা আমাদের কম বেশি সবারই জানা আছে, তাই এই কাজটা অবশ্যই সময় নিয়ে ভালোভাবে করবেন। সম্পূর্ণ বাঁধাকপি আমি খুব ভালো করে মথে নরম করে নিয়েছি। দেখুন, এর থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে বাঁধাকপিগুলো আরও বেশি নরম হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন বাঁধাকপিগুলোকে আরও কিছুক্ষণ মথে নিব। আমার বাঁধাকপি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে এসেছে। এবার পানিগুলোকে আমি চেপে চেপে বের করে নিব। বাঁধাকপিগুলোকে হাতের মধ্যে নিয়ে এভাবে ভালো করে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে ভালো করে করতে হবে, কারণ এই বাঁধাকপির পানি ঝরানোর উপর আপনার নাস্তার ডোয়ের ঘনত্বটা নির্ভর করে। তাই এই কাজটা ভালোভাবেই করতে হবে। বাঁধাকপিগুলোকে আমি পানি ঝরিয়ে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিব। সম্পূর্ণ বাঁধাকপিগুলোকে আমি একই রকম প্রসেসিংয়ে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। দেখুন, আমার বাঁধাকপি থেকে এইটুকু পানি বের হয়েছে। এবার আমি বাঁধাকপির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই আমি সরিয়ে রাখা 2 টেবিল চামচ মসুর ডাল দিয়ে দিচ্ছি। তারপর বেটে রাখা বাকি মসুর ডালগুলোও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 কাপ বেসন, সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই বেসন আর চাউলের গুঁড়া ব্যবহার করার জন্য। এতে করে নাস্তাগুলো যেমন ক্রিস্পি হবে, তেমনি খেতেও খুবই সুস্বাদু হবে। আর অনেকে এখানে বলতে পারেন আমি মসুর ডাল 2 ভাবে কেন ব্যবহার করেছি, কারণ বাইন্ডিংয়ের জন্য অবশ্যই মসুর ডালকে বেটে নিতে হবে। আর যে আস্ত মসুর ডালগুলো আমি ব্যবহার করেছি তার জন্য রোলগুলো খেতে কতটা মজার হবে সেটা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। আপনাদের প্রয়োজন অনুসারে বেসন আর চাউলের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য 2 হাতে প্রথমে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এর থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিব। এরপর এভাবে ঘুরিয়ে লম্বা রোল শেপে তৈরি করে নিব।
বাকি রোলগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে রোলগুলো সাথে সাথে তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগের থেকে তৈরি করে একটি প্লেটে নিয়ে নিতে পারেন, তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, সামান্য শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, বাঁধাকপি আর মসুর ডালের এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে। শীতের বিকেলে গরম চায়ের সাথে এরকম একটি গরম পাকোড়া রেসিপি থাকলে তো আর কোনো কথাই হবে না। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে খুবই মজাদার একটি পরোটার রেসিপি তৈরি করে দেখাবো। বাঁধাকপির পেঁয়াজু খেতে পছন্দ করলেও বাঁধাকপি ভাজি খেতে আমরা অনেকেই পছন্দ করি না। আর যারা বাঁধাকপি ভাজি খেতে পছন্দ করেন না, আজকের এই পরোটা রেসিপিটি তারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার তেল, এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এগুলোকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব।
চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আমি এখানে একটি বড় সাইজের বাঁধাকপির অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি। বাঁধাকপি দেওয়ার পর এটাকে ভেজে নিব। এতে করে বাঁধাকপিগুলো নরম হয়ে আসবে। বেশ কিছুক্ষণ বাঁধাকপিগুলোকে ভেজে নিতে হবে। বাঁধাকপিগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়া, কোয়ার্টার চা চামচ আদা বাটা, কোয়ার্টার চা চামচ রসুন বাটা। এবার সবগুলো মশলাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। আর এই কাজটা কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে করতে হবে, না হলে বাঁধাকপিগুলো পুড়ে যেতে পারে আর মশলার কাঁচা গন্ধটাও থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। প্রায় 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার এগুলোকে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডোটাকে নিয়ে নিব। তারপর হাত দিয়ে চেপে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি ভারীও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এর মাঝে তৈরি করে রাখা বাঁধাকপির পুর পরিমাণ মতো দিয়ে দিব। বাঁধাকপির পুরটাকে আমি এরকম স্কয়ার শেপ দিয়ে সেট করে নিচ্ছি। পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটিটাকে 2 পাশ থেকে ফোল্ড করে নিব। তারপর অপর 2 পাশ থেকে ফোল্ড করে রুটিটাকে ভালো করে সিল করে নিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। তবে হালকা হাতে প্রেস করে সিল করে নেবেন, না হলে পুর বেরিয়ে যাবে। একই রকম শেপে আমি বাকি পরোটাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার গরম প্যানের মধ্যে পরোটার পিস দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব। পরোটার 2 পাশ প্রথমে হালকা সেঁকে নিব। দুই পাশ সেঁকা হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এবার পরোটাটিকে দুই পাশ ভালো করে চেপে চেপে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটাটিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন পরোটার দুই পাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একই রকম ভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখুন বাঁধাকপির এই পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে অসম্ভব মজার মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই মজার। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2 কাপ বাঁধাকপি কুচি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মথে নরম করে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। বাঁধাকপিগুলোকে মথে নরম করে নিয়েছি। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন বাঁধাকপি থেকে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নেব। এরপর এগুলোকে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব। সম্পূর্ণ বাঁধাকপিকে আমি একই রকম প্রসেসে পানি ঝরিয়ে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিব। বাঁধাকপি থেকে পানি ঝরানো হয়ে গিয়েছে। এবার এর থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে তা ফেলে দিব। দেখুন বাঁধাকপিগুলো পানি ঝরিয়ে নেওয়ার পর ঠিক এরকম ঝরঝরে হবে। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। একটু সময় নিয়ে মিশালে দেখবেন ডোটা এমনিতেই আঠালো হয়ে গিয়েছে। ডো তৈরি করে নিয়েছি। এবার নাস্তার শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর চেপে চেপে গোল করে নিব। তারপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এখন হাত দিয়ে নাস্তার পিচের চারপাশে এভাবে সমান করে নিব। এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার এর চারপাশ চেপে চেপে সমান করে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব।
একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন বাঁধাকপির এই মুচমুচে স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। শীতের দিনে বাঁধাকপির এই ক্রিস্পি নাস্তাটি একবার হলেও তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সবজি দিয়ে তৈরি অসম্ভব মজার প্যানকেক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি, গাজর আর ডিম দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের প্যানকেক তৈরি করে দেখাবো। এই প্যানকেকগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ বাঁধাকপি কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু হাত দিয়ে ভালো করে কষলে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। বাঁধাকপিগুলো মথে নেওয়ার পর যখন এরকম নরম হয়ে যাবে তখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিব। এবার বাঁধাকপিগুলোকে এভাবে হাত দিয়ে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এরপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব। সম্পূর্ণ বাঁধাকপি পানি ঝরিয়ে অন্য মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন প্রথমে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গাজর কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব। এরপর সবজির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিব 1/4 কাপ চাউলের গুঁড়া। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার সবগুলো উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে 1/4 কাপ ডো নিয়ে গরম তেলে দিয়ে দিব এবং এভাবে সামান্য ছড়িয়ে দিব। একইভাবে বাকি প্যানকেকগুলো শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিব। আমি এখানে ডোয়ের পরিমাণ ঠিক রাখার জন্য মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে এই কাজটি চামচ দিয়েও করতে পারেন। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে প্যানকেকগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব।
বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একেবারেই কম উপকরণে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন বাঁধাকপির এই ক্রিস্পি প্যানকেকগুলো। সবগুলো প্যানকেক আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন প্যানকেকগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দারুণ স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। একটুখানি সসের সাথে একবার হলেও বাঁধাকপির এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।